হ্যালো, আমি সাকিব হোসেন। আজকে আছি দীপ্ত স্টার হান্টের সিন ক্রিয়েট সেগমেন্টে। মান অভিমান ধারাবাহিকের রাহাত চরিত্রের একটি দৃশ্যে অভিনয় করার চেষ্টা করছি। তো গতকালকে আসলে প্রথম স্ক্রিপ্টটা হাতে পাই। আমাদেরকে ডিরেক্টর গতকালকে স্ক্রিপ্ট রিডিংয়ের জন্য অফিসে আসতে বলেন এবং সকাল সকালই চলে আসি, স্ক্রিপ্টটা হাতে পাই এবং ডিরেক্টর গল্পটা ব্রিফ করার চেষ্টা করে। তো ডিরেক্টরের ব্রিফিং থেকে আসলে আমি যতটুকু বুঝতে পারি, রাহাত এমন একটা ক্যারেক্টার যে জন্মগতভাবে বিলিয়নিয়ার, একটা ব্যবসায়ী এবং সে ব্যবসার কাজে ময়মনসিংহ যাওয়ায় ওইখানে এক স্কুল শিক্ষকের মেয়ের প্রেমে পড়ে। সুতরাং সাধারণ একটা মেয়ের সাথে বড়লোক পরিবারের একটা ছেলের যে প্রেমের একটা ডায়নামিক্স, এই জিনিসটা এই গল্পে কিছুটা দেখতে পাওয়া যায়। তো আমি আসলে ক্যারেক্টারটা পোর্ট্রে করার জন্য প্রথমে চেষ্টা করি যে ওকে, আই হ্যাভ টু বি লাইক আ বিলিয়নিয়ার, আই হ্যাভ টু থিঙ্ক লাইক আ বিলিয়নিয়ার। যেহেতু পার্সোনালি আমি সাকিব একজন বিলিয়নিয়ার বা বিজনেসম্যান কোনোটাই নই, সুতরাং এরকম একটা চরিত্র প্লে করার জন্য আমার অবশ্যই মেন্টাল প্রিপারেশনের খুব দরকার ছিল। তো আমি আমাকে যেই সিনটা দেওয়া হয়েছে সেটা ডায়লগগুলো দেখি এবং আমার যে কো আর্টিস্ট তার সাথে ডায়নামিক্সটা বোঝার চেষ্টা করি এবং ওইভাবেই চেষ্টা করি অ্যাপ্রোচ করার, যে কীভাবে তার সাথে আমি বিশ্বাসযোগ্যভাবে রোম্যান্সটা ফুটিয়ে তুলতে পারি স্ক্রিনে। এভাবেই ডায়লগ এবং ওভারঅল সিনারিওটা মাথার মধ্যে নিয়ে আমি রাত চরিত্রটা প্লে করার চেষ্টা করব। তাহলে কেন বলছে না কেন এসে বলছে না আমাকে এভাবে বলিস না? তুমি যতই কথা শোনাও বিথিকে, আমি বিশ্বাস করি না ও তোমার উপর বেশিক্ষণ অভিমান ধরে রাখতে পারবে। দেখো, ঠিক এভাবেই তোমার সামনে এসে ও কান্নায় ভেঙে পড়বে। ওকে আর একটু সময় দাও রানু। আমার অভিনয় দেখতে চোখ রাখুন দীপ্ত টেলিভিশন এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। আমার অভিনয় দেখে আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না।